দেখুন, যে স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর আমলে ১৩ জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলেন, সেই মনীশ গুপ্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই বিদ্যুৎ মন্ত্রী করলেন, পরে রাজ্যসভাতেও পাঠালেন। কোন মনীশ গুপ্ত? সেই মনীশ গুপ্ত যিনি সেদিনের ঘটনা নিয়ে হাইকোর্টে একটা মারাত্মক রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টে বলা হয়েছিল সেদিন জমায়েত ছিল মেয়র রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ধর্মতলা, ব্রেবন রোড, এইসব জায়গায় সশস্ত্র দুষ্কৃতীরা, আই রিপিট, সশস্ত্র দুষ্কৃতীরা নেশা করে ভিড়ে মিশেছিল। দুষ্কৃতীদের ছোড়া বোমা, গুলি এবং ইঁটে জখম হয়েছিলেন ২১৫ জন পুলিশ কর্মী। ৩টে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ৩৫টা গাড়ি এবং একাধিক দোকানে ভাঙচুর করা হয়েছিল। উদ্ধার করা হয়েছিল ১৭টা বোমা, ২টো করে তরোয়াল ও ভোঁজালি, একটি পাইপগান, চপার, ড্যাগার। ভাবুন, এহেন মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেন, মন্ত্রী করলেন, রাজ্যসভায় পাঠালেন। ২১শে জুলাইয়ের কথা হলেই যে প্রশ্ন তৃণমূলকে চিরকাল তাড়া করে বেড়ায়, এই অনুষ্ঠানে যতবার আমরা করেছি গত ২১ বছরে, ততবার এই বিষয়ে এই প্রশ্ন আমরা তুলেছি। তার কারণে সঙ্গত জবাব এখনও আমরা পাইনি। দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পেছনে জ্যোতি বসু, বামফ্রন্ট সরকার ছাড়া যাদের দায়ী করতেন, একেবারে প্রেস কনফারেন্সে বসে তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে সেই মনীশ গুপ্তকেই টিকিট দিলেন যাদবপুরে এবং তাকে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন, পরে রাজ্যসভায়ও পাঠিয়েছিলেন। মনীশ গুপ্তকে বারবার পুরস্কার দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্ট্র্যাটেজিটার কি কোনো ব্যাখ্যা আছে তার কাছে? একদিকে আমি শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, আরেকদিকে যে স্বরাষ্ট্র সচিব এই গুলি চালনার ঘটনাকে সম্পূর্ণ সমর্থন করে এবং আন্দোলনকারীদের মদ্যপ বলে সরকারকে রিপোর্ট দিয়েছিলেন, বারবার তার সাক্ষ্যে সেটাই আসতো, তাকে পুরস্কৃত করে নিজের মন্ত্রিসভায় নেব, এই দুটো তো মানে শহীদ তর্পণ আর পুরস্কার, দুটো তো একসঙ্গে চলতে পারে না। মন্ত্রী হওয়ার পর মনীশ গুপ্ত স্বয়ং এ নিয়ে স্টুডিওতে কি বলেছিলেন একবার দেখে নেব। ৯৩ সাল ২১শে জুলাই মহাকরণ অভিযান, ১৩ জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলো। সেদিনও গুলি চালনার নির্দেশ নাকি স্বরাষ্ট্র সচিব হিসেবে আপনি দিয়েছিলেন। এই তো, এগুলো হচ্ছে অপপ্রচার। স্বরাষ্ট্র সচিব একটা ঘরে বসে আছে মহাকরণে। স্বরাষ্ট্র সচিব কি কোনো সচিব, তাদের কোনো অধিকারী নিয়ে আইনে পুলিশকে কোনো নির্দেশ দেওয়া। পুলিশকে নির্দেশ দেবে তাদের আধিকারিক যারা, কমিশনার পুলিশ হোক, ডিজি হোক, এসপি হোক, তারা। তখন যাদবপুরের প্রার্থী হিসেবে মনীশ গুপ্তর নাম ঘোষণা করা হয়ে গেছে। একদিকে মনীশ গুপ্তকে পুরস্কার নিয়ে প্রশ্ন উঠে গেল, আবার আজ প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের অবস্থান জানার পর কমিশনকে দেয়া পঙ্কজদার বক্তব্য আমাদের সবার সামনে এলো। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন তো প্রতারণা নিয়ে। যে ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই ঘটনার শহীদদের জন্য কমিশনের সুপারিশ না মেনে ২৫ লক্ষের বদলে মাত্র ২ লক্ষ টাকা দেয়া। আবার বলছি, এ রাজ্যে তৃণমূল জামানায় বিষ মদ খেয়ে মরলেও ২ লক্ষ টাকা দিত তৃণমূল সরকার। আমার পরের বক্তা অবশ্যই প্রদীপ্ত, তার কাছে এই প্রশ্ন থাকবে যে শহীদের মর্যাদা বিষ মদে মৃত্যুর সমান? শুধু বছর বছর মঞ্চে তুলে শহীদ বেদিতে মালা দেওয়ার রাজনীতি? রাজীব বাবুরাও আজকাল তাই বলছেন।